আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্বই তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। তার ছেলে কোকো মারা গেছে, সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমিও তো একজন মা। আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের দায়িত্বই তো আমার, ভালো মন্দ সবই। আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব, খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো। যেই গুলশানে তার যেখানে ছিল সেখানে আমি গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন। আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কি করতো আপনারা চিন্তা করেন। সেখানে আমাকে ঢুকতে দিল না। শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। আমার বাবার বদৌলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বড় আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে। আমি কিচ্ছু বলিনি, আমার ঠিক আছে, আমার বলার কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা কেটে তালা, কিচ্ছু করার নেই তাদের। জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল, সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি 6 নম্বর রোডে ছোট্ট একটা প্লট, একটা বাড়ি দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসেই সেই বাড়িটা দখল করলো, আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল। বের করে দিয়ে ওটাকে পুলিশের ফাঁড়ি করা হলো। পুলিশের ফাঁড়ি করে একটা প্রধানমন্ত্রী গেল পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে, লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলো, যেটা তখনও রেহানার নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা। এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই সেখানে ওই গ্রেনেডে হামলায় সবারই শরীরে কিন্তু স্প্লিন্টার। তাদের চিকিৎসার ব্যবস্থা, আর এখন তো অনেকেই ভুগতে ভুগতে মারাও গেছে, আরও মারা গেছে। তো সেই কেসের কোনো আলামত রাখতে দেয়নি। যে গ্রেনেডটা 13টা গ্রেনেড ছুঁড়েছিল, যেটা ফোটে না, সেটাকে যে অফিসারটা আলামত রাখতে গেছে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। যখন প্রশ্ন উঠলো আমরা পার্লামেন্টে, আমাদের অনেক পার্লামেন্ট মেম্বার তখন আহত, আমাদেরকে কথা বলতে দেয়নি। পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনতে বলেছে, সেটা আনতে দেয়নি। বরং খালেদা জিয়া বলেছে ও শেখ হাসিনাকে আবার কে মারবে, উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড নিয়ে যে নিজে মারছে, আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গ্রেনেড মারছি। এই কথা যে বলতে পারে, অতগুলি মানুষ রক্তে ভেসে যাচ্ছে, আর সেইখানে সে এটা নিয়েও ব্যঙ্গ করা এবং মিথ্যা কথা বলা, সেটাও তারা বলেছে। এবং পার্লামেন্টে আমাদের কাউকে কথা বলতে দেয়নি। আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি।